رمضان এটাও করেছেন একজন দর্শক। বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে কিভাবে জাকাত দিতে হবে, এটা কি দিতে হবে সেই পণ্যের ক্রয়মূল্যের উপর, নাকি জাকাত দেব পণ্যের বিক্রয় মূল্যের উপর? যদি কোনো মালপত্র কেনার কথা বলেন যেটা বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে, এখানে যে লোক সে মালপত্র কিনেছে সে তার দাম বের করবে, সেটা থেকে অবচয় বিয়োগ করে অবশিষ্ট জিনিসের জাকাত দেবে। সেখানে পরিমাণ যা আছে, জমি হলে দাম বাড়তে পারে আবার কমতেও পারে, যন্ত্রপাতি হলে অবচয় বাদ যাবে। তবে এখানে বলা হচ্ছে ব্যবসায়িক মালপত্রের কথা। একজন লোক বিক্রি করার উদ্দেশ্যে কিছু জিনিস কিনল, এখন সে কি জাকাত দেবে কেনা দামের উপরে নাকি বিক্রি করা দামের হিসেব করে জাকাত দেবে? এখানে বিশেষজ্ঞগণের মতভেদ আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদের মতে তিনি বলেছেন যে বিক্রির উদ্দেশ্যে কোনো মালপত্র কিনলে পাইকারি বিক্রেতা হলে আপনি বিক্রির টাকার উপর জাকাত দেবেন, তার মানে বিক্রির টাকা। খুচরা বিক্রেতা হলে খুচরা বিক্রির উপর হিসেব করে আপনার জাকাত দিতে হবে। যদি দুটোই করেন তার উপরে তখন হিসেব করে জাকাত দেবেন। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে খুচরা ব্যবসায়ী লাভের মার্জিন সাধারণত একটু বেশি থাকে। যদি বিভিন্ন বই কেনাবেচা করে থাকেন তখন সেখান থেকে আপনি হয়তো লাভ করতে পারেন 40%, 50%, এমনকি 60%ও করতে পারেন। তাহলে কারো যদি একটা বড় বইয়ের দোকান থেকে থাকে বা চেন বুক স্টোর, আর তার কাছে হয়তো $1,00,000 মূল্যের বই আছে, বিক্রি করলে সে পাবে $2,00,000। তার জন্য এই $2,00,000 উপর জাকাত দেয়া বেশি হয়ে যাবে। সেজন্য আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে যেটা খরচ হয়েছে কেনার পরে সেটা আপনার কাছেই আছে, এখনো কোনো লাভ করেননি, তাহলে বইগুলোর জন্য আপনার যে খরচ হয়েছে, আপনি যে টাকায় বইগুলো কিনেছেন সেখানে হয়তো ডিসকাউন্টও পেয়েছেন। 50% ডিসকাউন্ট হলে যে দামে কিনেছেন তার উপর জাকাত দেবেন। তারপর বিক্রি করলে তখন আপনি লাভ করতে পারবেন। অনেক সময় বই বিক্রি হবে না, তখন কম দামে বিক্রি করবেন, হয়তো 40% ডিসকাউন্টে বিক্রি করবেন। মাঝে মধ্যে হয়তো লসে বিক্রি করে দিচ্ছেন, কিনেছেন 50% ডিসকাউন্টে, বিক্রি করলেন 60%-এ। আবার অনেক সময় কিছু বই দোকানে পড়েই থাকে, হয়তো 7 বা 8 বছর ধরে দোকানেই পড়ে আছে, আপনি এই বইটার উপরে 8 বছর জাকাত দিচ্ছেন, তারপর বইটা ডিসকাউন্টে বিক্রি করলেন। তাই আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন যে জাকাত দেবেন তার উপরে যে টাকাটা আপনি খরচ করেছেন। তখন যদি খরচটা বেশি হয়ে যায়, যেমন ধরেন $100 দিয়ে কিছু জিনিস কিনলেন বা 100 টাকায় 50% ডিসকাউন্ট পেলেন, তাহলে আপনার খরচ হচ্ছে $50 বা 50 টাকা। ধরেন জিনিসটার এমআরপি সর্বোচ্চ খুচরা মূল্য সেটা বেড়ে 110 টাকা হয়ে গেল বা $110, তখন 50% ডিসকাউন্টে আসবে 55 টাকা। তাহলে সেটা দাম বেড়ে গেল, তবে এখনো বিক্রি করেননি, এখনো জানেন না দামটা পুরো ধরবেন নাকি ডিসকাউন্টে দেবেন নাকি এরকম কিছু। সেজন্য আমি এই ব্যাপারে বলি যা খরচ হয়েছে, যে ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান দামের সাথে তুলনা করে, তারপর আপনি হিসেব করে বের করবেন যে এই মালপত্রের আপনার কত খরচ হয়েছে। 1 বছর গচ্ছিত অবস্থায় থাকলে সেটার উপর হিসেব করে জাকাত দেবেন।